ওকে, আমরা এখন পরের ড্রয়িংটাতে যাচ্ছি। এখানে এই ডাইনিং স্পেস সম্ভবত। এখানে দেখতে পাচ্ছি যে সুইচ বোর্ডটা চলে গেছে কর্নারে। কর্নার থেকে তো রুম কন্ট্রোল করা মুশকিল, সুইচ বোর্ড থাকতে হবে এইখানে। আর কোনো ফিজিবল জায়গা আসলে দেখতে পাচ্ছি না, সুইচ বোর্ডটা এখানে থাকবে। হ্যাঁ, আর এই রুমের সুইচ বোর্ডটা মোটামুটি ঠিক আছে, তবে ওই ঢুকে যদি ডান পাশে যে 10 ইঞ্চি জায়গা আমি পাচ্ছি, এখানে ইজিলি সুইচ বোর্ড হতে পারে। আমরা দরজা থেকে ওই পাশে দিব না, যেখানে কাছাকাছি পাওয়া যায় এইটাতে দিব। ওকে, এখানে সুইচ বোর্ড থেকে চলে এসেছে টিউব লাইটে। ওকে, এই টিউব লাইট এবং এই টিউব লাইট একবার কভার হতে পারে। ওই ওয়াল থেকে আবার সিলিং এ সাধারণত ওঠাটা মুশকিল, সিলিং এরটা আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করব, চ্যান্ডেলিয়ারটা সরাসরি দিয়ে দেবো। এখানে মোটামুটি ঠিক আছে। ও আচ্ছা, এটা এন্ট্রি। এন্ট্রিতে এখানে সুইচ বোর্ড আছে। এই কলাম তো মনে হচ্ছে লোড বিয়ারিং, নট শিওর এটা ভাঙা যাবে কিনা। ওকে, এখানে রুমে চলে আসি আমরা। পজিশন ঠিক আছে রুমের। টিউব লাইট থেকে টিউব লাইটে আসবে, টিউব লাইট থেকে সিলিং এ উঠবে না, আবার সিলিং থেকে টিউব লাইট নেমে গেল, আবার সিলিং এ উঠলে এটা হবে না। মানে সুইচ বোর্ড থেকে টিউব লাইট দুটো একসাথে হবে, ওয়াল দিয়ে চলে যাবে আসলে ওই কেবলটা, মানে কন্ডুইটটা। আর এই সুইচ বোর্ড থেকে প্রথমে সিলিং এ আসতে পারে, তারপরে সিলিং লাইট, তারপরে এই সিলিং লাইট, স্পট লাইট যেটাই বলি আমি, এই স্পট লাইট দুটো একসাথে কভার হতে পারে। এবং এইখান থেকে আমাদের এই সিলিং ফ্যানে চলে আসবে, এই সিলিং লাইট থেকে এখানে সিলিং ফ্যানে চলে আসবে। এগেইন এই রুমের মাঝখানে দুটো লাইট আছে দেখতে পাচ্ছি, কিন্তু এই দিকটাতে কোনো লাইট নাই, এদিকটাতেও লাইট, স্পট লাইট তো আসলে কম, ফাংশনাল লাইট না এগুলো। ইউ ক্যান রিথিঙ্ক। এদিকে শুধু ওয়ালে দুটো টিউবলাইট আছে, আসলে টিউবলাইট আমরা গ্লাস যেখানে থেকে উইন্ডো থাকে সেখানে একটু প্রিফার করি। আর ওয়ালে সাধারণত ব্র্যাকেট লাইট, যেটা ওয়াল লাইট বলি আমরা, বাল্ব থাকে, সেটা বেটার। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে সুইচ বোর্ড এবং পাওয়ার আলাদা চিন্তা করা হয়েছে। ওয়াই নট, আমরা এইচডিবি থেকে এই সুইচ বোর্ড চলে আসবো ডিরেক্ট, এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ড কভার হবে, তারপরে এই সুইচ বোর্ড কভার হবে। ওকে, গুড। আর এখানে এসে পরে এই পাওয়ার, এখানে যদি আরেক দুটো থাকে পাওয়ার গুলা কভার হবে। আর এই জোনের সুইচ বোর্ড থেকে যদি আমরা এই তিনটা কভার করতে চাই তাহলেও করা যেতে পারে, মানে জোন ওয়াইজ আমরা আলাদা করে নিব, এবং ওই জোনের সুইচ বোর্ড এবং পাওয়ার কন্ডুইট মানে পাওয়ার আউটলেট একই কন্ডুইট দিয়ে দুই জোড়া যাবে, তারপর হয়তো ভাগ করে কভার করবে। মানে আমরা আসলে পুরো বাড়িতেই একই সার্কিটের আন্ডারে নিয়ে চলে আসতেছি। ইট শুড নট বি। এই রুমের ভিতরে যে কয়টা পাওয়ার আছে সেগুলো হয়তো এক সার্কিটে থাকলো, আর বাইরে আরো আর কয়েকটা আছে ওগুলো আলাদা সার্কিটে থাকবে, ওগুলোর জন্য আলাদা কেবল আসলে এইচডিবি থেকে আসবে। ওকে, আর এই বাড়ির শেপটাই একটু ডিফারেন্ট, এইচডিবির লোকেশনটা একটু ডিফিকাল্ট। যেমন এখান থেকে এইচডিবি থেকে আমাদের সুইচ বোর্ডে আসলো। ওকে, এই দুটো সুইচ বোর্ড কভার করে গেল একটা এক জোড়া কেবলে। এখানে আবার C8 দেওয়া হয়েছে, আমি জানি না C8 কি বুঝে দেওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে। দেখি C8 কত আছে আমাদের, 6 × 2.5, 6 × 2.5 হলে তাহলে এতগুলা, 3 জোড়া কেবল আমাদের কি কাজে লাগলো এখানে। আমরা এক জোড়া দিয়েই তিনটা সুইচ বোর্ড কভার করতে পারবো, খুব বেশি লোড এখানে নাই হয়তো। আর আরেক জোড়া দিয়ে এই চারটা পাওয়ার কভার করতে পারবো। C7 যদি আসে তাহলে C7 মানে হচ্ছে 2 জোড়া, 4 × 2.5। এখানে এক জোড়া দিয়ে আমরা এই তিনটা সুইচ বোর্ডই কভার করবো, আবার আরেক জোড়া কেবল দিয়ে আমরা সবগুলো পাওয়ার কভার করে ফেলবো। আচ্ছা, ওকে। কমিউনিকেশন কন্ডুইট, এখানে তো রুফ নাই, এদিকে কোন দিক দিয়ে যাবে, এখানে রুফ নাই, এখানে একটু ভেতর দিয়ে চলে গেল আর কি। ওকে, থ্যাংকস ফর ইউর এফোর্ট। ভালো হয়েছে, আরো ভালো হবে।